না, আমি আশা ছাড়বো না। আমি 56 ভোগ বানাবো। কি ভাবছো যে চন্দ্রকান্তা বিপদের মধ্যে পড়েছে আর আমি ওকে সাহায্য করব কিনা? চাইলেও তুমি করতে পারবে না। আমি করতেও চাই না। সাহায্য আমি তাকেই করব যার জন্য আমি চিন্তা করি, আর আমার ওর জন্য কোনো চিন্তা নেই। আর এমনিতেও খুব বড় মায়া কুমারীও, যাদুর দ্বারা ও সবকিছু করে ফেলবে। দাসীদের থেকে শুনলাম যে চন্দ্রকান্তা নিজের হাতেই রান্না করছে। ও কোনো জাদু জানে না। ও নিশ্চয়ই জানে, আসলে ও সেটা দেখাতে চাইছে না। যদিও সেটা জানতো তাহলেও সেটা কাজে লাগতো না, কারণ তোমার মা ওখানে জাদু করে রেখেছে আর সেটা ভাঙা সহজ নয়। আর জাদু ছাড়া এত অঘরীর রান্না করাটা অসম্ভব, মানে অঘরীদের অভিশাপ। মহামন্ত্রী ডাকছে আমায়, আমি এখন আসছি। চন্দ্রকান্তা, তুমি প্রমাণ চেয়েছিলে না যে আমি তোমার সাথে আছি না নেই? বিশ্বাস হলো? দেখো, আমি এসে গেছি তোমাকে সাহায্য করতে। আমি আপনার সাহায্য চাই না। ভেবে দেখো, 1,56 ভোগ বানাতে পারবে? না পারলে অঘরীরা অভিশাপ দেবে, তোমাকে এতটাই কুৎসিত করে দেবে যে তুমি নিজে নিজেকে ঘৃণা করবে। তখন ভুলে যেও, রাজকুমারী হবার স্বপ্ন দেখা ছেড়ে দিও। না, আমি এই 56 ভোগ বানাবোই, একাই বানাবো। রানী রত্নপ্রভা এই মহলের নিয়ম পালন করেছিলেন, আমিও পালন করব। মায়ের কর্তব্য তো মেয়েরা পালন করে, তুমি কেন করবে? আপনি শোনেননি ওই অঘরীরা কি বললেন? উনিই একমাত্র রানী ছিলেন যিনি মায়াবিদ্যা ছাড়া নিয়ম পালন করেছিলেন। আমার খুব ভালো লেগেছিল যখন অঘরীরা বললেন আমাকে ওনার মতন দেখতে। তাহলে গুণ ওনার মতনই হওয়া উচিত। কি ঠিক বললাম তো? অঘরীদের থেকে সমস্ত মেয়েরাই ভয় পায়। হ্যাঁ, তাড়াতাড়ি খোঁজ রাজকুমারীদের, তাড়াতাড়ি খোঁজ। কর্মকাণ্ড জন্মকাণ্ড, ফট স্বাহা, ফট স্বাহা। কর্মকাণ্ড জন্মকাণ্ড, ফট স্বাহা। কে তুমি? তুমি কে অবোধ বালিকা, যে একজন অঘরীকে এরকম প্রশ্ন করছো? পুড়িয়ে ছাই করে দেব। যা 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 যা, চুপ। বল, কে তুই? প্রহরী! অঘরীর বেশে কোনো গুপ্তচর এসেছে। ততক্ষণ ওকে চাবুক মারো যতক্ষণ না নিজে মুখে স্বীকার করছে ওকে। যাও। बम बम भोले, बम बम भोले, बम बम भोले, जय भैरव बाबा, जय भैरव बाबा, बम बम भोले, बम बम भोले। অর্ধেক প্রহর চলে গেছে, ভোজন কোথায়? বম বম ভোলে, बम बम भोले, बम बम भोले। ক্ষমা করবেন, আমার বৌমা 56 ভোগ বানাতে পারেনি। প্রথা সেই পুরনো,
বাচ্চা নড়চড় হবে না। ও ভোজনের ব্যবস্থা করতে পারেনি। অভিশাপ পাবার জন্য প্রস্তুত হয়ে যা। কোথায় তোর পুত্রবধূ? ডাক তোর পুত্রবধূকে। বম বম ভোলে, বম বম ভোলে, বম বম ভোলে, বম ভোলে। আমি এখানে। এবার দেখ, এবারে সব খেলা শেষ হয়ে যাবে। আর এটার পর ধীর ভয় পেয়ে যাবে আর ছুটতে আমাদের কাছে চলে আসবে। এটা হলো জাদুর ছুরি, যেটা ছোঁয়া মাত্রই তুই কুৎসিত হয়ে যাবি। তুই প্রথা ভেঙেছিস, আমাদের জন্য ভোজনের ব্যবস্থা করতে পারিসনি। রান্না হয়ে গেছে। 56 ভোগ, 101 জনের। শুধু ভোজনের ব্যবস্থা করলেই তোর কাজ শেষ হয়ে যাবে না। তুই যে 101 জনের খাবার বানিয়েছিস, যদি সেটা আমরা সব খেয়ে নিই তাহলে ভাববি যে আমাদের ভোজন ভালো লেগেছে। আর যদি না খেতে পারি তো অভিশাপ পাবার জন্য প্রস্তুত থাকিস। ওই সাধারণ ছেলের মেয়ে ও একা এই 56 ভোগ বানালো কি করে? এটা অবিশ্বাস্য, কিছুতেই হতে পারে না। এত কম সময়ের মধ্যে ভোগ বানাবো কি করে? হে ভগবান বিষ্ণু, এখানে কোনো মায়াবিদ্যাও কাজ করছে না। একমাত্র আপনিই সাহায্য করতে পারেন। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। তোমরা তো পাখি, তোমরা কি করে সাহায্য করবে? জানি না তোমার মতো চালাক মেয়েকে সাহায্য করাটা আমার ঠিক হলো কিনা। তুমি আমার মাকে তুকতাক করেছো, আর আমি জাদু দিয়ে 56টা ভোগ বানিয়ে দিলাম। আমি সব কেন করছি? ভোগ কেমন লাগলো আপনাদের? বম বম ভোলে, বম বম ভোলে। এমন ভোজন যে মনকে তৃপ্তি দেয় আর জীবকে সন্তুষ্টি। আজ থেকে 22 বছর আগে আমরা ঠিক এমনই খাবার খেয়েছিলাম। রানী রত্নপ্রভার নিজের হাতে বানানো 56 ভোগ। একই স্বাদ, একই সুগন্ধ আর সেই একই তৃপ্তি। এ হলো সেই মেয়ে, রানী রত্নপ্রভার ছবি। বিজয়গড়ের রাজকুমারী। এই হলো বিজয়গড়ের ভবিষ্যৎ। রাজকুমারী চন্দ্রকান্তার, রাজকুমারী চন্দ্রকান্তার, রাজকুমারী চন্দ্রকান্তার। বম বম ভোলে, বম বম ভোলে, বম ভোলে, বম বম ভোলে, বম বম ভোলে। চন্দ্রকান্তা, এটা তো একদম অসম্ভব ছিল। 101 জন অঘরীর খাওয়া তুমি একা কি করে রান্না করলে? মায়া শক্তি দিয়ে। মায়া কুমারীর শক্তি দিয়ে নয়, ভালোবাসার শক্তি দিয়ে।
এখানে সবাইকে নিজের মনে হয়। উমং, সবাই ঠিকই বলে এটা বিজয়গড়, পৃথিবীর সব থেকে বড় মায়ানগর। এখানে সবাই জাদু জানে, ভালোবাসাতেও জাদু আছে, আন্তরিকতা আছে, আর সেই শক্তি দিয়ে আজ আমি এই ভোগ বানিয়েছি। এমন মনে হচ্ছে যেন সবাই আমাকে আপন করে নিয়েছে। কি মিষ্টি করে তুমি বলো, কিন্তু এটার মানেটা কি? এর মানে শুধু মানুষই নয়, পশু পাখিরাও আমাকে আপন করে নিয়েছে। এখন আর নিজেকে পর বলে মনে হয় না। রানীমা, আমি আমার যোগ্যতার প্রমাণ দিয়েছি সবার সামনে। এখন তো অঘরীরাও আমাকে রাজকুমারী বলে মেনে নিয়েছেন। আমি আমার কর্তব্য পালন করেছি, এবার আপনি কর্তব্য পালন করুন। আমাকে বিজয়গড়ের রাজকুমারী ঠকিয়েছো আমাদের। তুমি এসব একা করতে পারো না? তোমাকে নিশ্চয়ই কেউ সাহায্য করেছে। এই সব তুমি জাদু দিয়ে করেছো, আর আমি তো জানবই যে তোমাকে কে সাহায্য করেছে। ততক্ষণ পর্যন্ত তুমি এখানে রাজত্বও করতে পারবে না, আর তুমি এখানকার সিংহাসনও পাবে না। দাঁড়াও, তুমি কত ভালো। 56 ভোগ বানাতে আমাকে সাহায্য করলে। রানী ইরাবতী বলেছিলেন আমাকে কোনো নারী বা পুরুষ কেউই সাহায্য করতে পারবে না, কিন্তু এটা আমি কখনো ভাবতেও পারিনি যে স্ত্রী পুরুষ ছাড়া এই দুনিয়াতে তোমরাও আছো। কি অদ্ভুত ব্যাপার না? মানুষের মনে কত ভালোবাসা থাকে, কিন্তু তারপরেও একে অপরকে নিচু করতে ছাড়ে না। তুমি পাখি, কথাও বলতে পারো না, মনের জোরেই সব কাজ করো। তোমার এই ভালোবাসা, এই উপকার আমি কখনো ভুলবো না। আর ভবিষ্যতে আমি যদি তোমাকে সাহায্য করতে পারি, এটা আমার সৌভাগ্য হবে। বিজয়গড়ে বিজয়ী করার জন্য অনেক ধন্যবাদ। ও কোথায় যাচ্ছে? কি ময়লা পড়েছে, দাসীরাও এখানে নেই, আমি পরিষ্কার করছি। মিথ্যে কথা বলা তোমার অভ্যেস নাকি তোমার প্রতিভা? আমি আগেও বলেছি, তোমাকে দেখে যা মনে হয় তুমি একদমই তা নও। তুমি কি বলতে চাইছো? সেটাই যেটা তুমি বুঝেছো। তুমি আসলে একজন খুব বড় মায়াকুমারী। জানি আমি, তুমি জাদু করেছো। হ্যাঁ, জাদু তো করেছি, কিন্তু আমি না, পাখিরা। আজকে আমি জানতে পেরেছি যে পাখিদেরও মন থাকে, আর তারা মানুষকে সাহায্য করে বিপদ থেকে রক্ষা করতে পারে। আজ রাজমহল যখন আমাকে পরীক্ষা নিচ্ছিল, তখন ওই পাখিরা সাহায্য করেছে, আমার সঙ্গে ছিল। সঙ্গ দিয়েছে? আর এই পাখিরা তোমার সঙ্গ কেন দিয়েছে? আচ্ছা, তো এই পাখিটা তুমি ছিলে, যে পাখিদের পাঠিয়ে আমাকে সাহায্য করেছে। যাক, তাও ভালো। আমার সত্যিটা তো তুমি জেনেই গেলে, এবার তোমার সত্যিটা দয়া করে বলেই ফেলো না। আর বলো যে সত্যিটা কি। সত্যি? কোন সত্যি? ওটাই যা তোমার মনে আছে কিন্তু মুখে নয়। পাখিদের তো তুমি ধন্যবাদ দিলে, কিন্তু আমাকে দেবে না, কারণ আমি তোমায় সাহায্য করেছি। তাহলে কেন করেছো সাহায্য আমায়? তোমার মা তো বলেছিল কেউ সাহায্য করবে না আমাকে। সবাই শোনো, সাহায্যকারী অপরাধী হয়ে গেল। আচ্ছা, তুমি তোমার মায়ের বিরুদ্ধে গিয়ে আমাকে সাহায্য করলে, কিন্তু কেন করলে? বলো, কেন করলে? বলতে চাইছো না? বলো না। আমি মানি না যে তুমি সাহায্য করেছো। বলে দেব কেন করেছি? ভেবে দেখো, সত্যি কিন্তু খুব কঠিন হয়। ও বলছে যে জাদুটা ও করেছে। কি করে বিশ্বাস করব? বিয়ে করেছে, স্বামীও আমার। ওর মা এত অত্যাচার করেছে আমার উপর, কিন্তু একবারও ওকে আমার পাশে, আমার সাথে কখনো পাইনি। হ্যাঁ, ধীরের মনটা কোথায় সেটা বুঝতেই পারছি না। আরে দেখো, ও তোমাকে কতবার রানী ইরাবতীর থেকে বাঁচিয়েছে, আর সেই অনুষ্ঠানে কতগুলো মেয়ের পিছনে যাচ্ছিল।
সেটাই তো, একবার বলছে যে ও আমাকে ভালোবাসে, এইটা বলে ও আমাকে বিয়ে করলো, আমাকে এখানে আনলো, আমাকে কতবার বাঁচালো। অন্যদিকে কখনোই বুঝতে পারি না যে ওর মনে আসলে কি চলছে। সেদিন সকালে চম্পা ওর ঘরে ভেজা চুল স্নানঘর থেকে বেরিয়ে এলো, তাহলে কি ও চম্পার সাথে? আমি জানি না, কিছু বুঝতে পারছি না। ধীরের মনে কি আছে সেটা জানবার জন্য একটা উপায় আছে আমার কাছে, শোনো। এইভাবে। না না, এসব আমি পারবো না। না না, কি করতে হবে, দাঁড়াও। আকুম বাকুম হাক্কুম। উমং, এটা তুমি কি করলে? কিচ্ছু না, এটা হলো যে এই যে লাল রঙের যে পাত্রটা, আমি এটার মধ্যে যা মিশিয়েছি, যেটা পান করলে মানুষ সব সত্যি বলে ফেলে। আর এই সাদা পাত্রে একদম সাধারণ শরবত আছে। মা, এত তাড়াতাড়ি এই কাজটা কি করতেই হবে? দরকারের থেকেও বেশি দরকার। ওই মেয়েটা তোমার মায়ের ওপর যে তুকতাক করেছে, তার প্রভাব বেড়ে যাচ্ছে ধীর। যদি তার প্রতিকার না করা হয় তাহলে তোমার মা মরে যাবে। সেই জন্য কাল থেকেই আমাদের তুকতাকের প্রতিকার করা শুরু করতে হবে, বুঝেছো? কি হলো, করবে না তুমি? না মা, তেমন কোনো ব্যাপার নয়। তুমি আমাকে যা বলবে আমি সেটাই করব। আমিও তো করেছি ধীর, নিজের ছেলের থেকেও বেশি ভালোবেসেছি তোমায়। তৈরি থেকো ধীর, কাল থেকেই তুকতাকের প্রতিকার শুরু করতে হবে। এই জেলের মেয়ে মরবে, মরতে ওকে হবেই। যাও, এটা ধীরকে খাইয়ে দাও, তারপর দেখবে ও কেমন সত্যি কথা বলে। তখন তুমি জানতে পেরে যাবে ওর মনে কি আছে কি নেই। তুমি বলছো এতে কাজ হবে না? মানে ওর কিছু হবে না তো? আরে ভয় পেও না, ধীরের কিচ্ছু হবে না, যতক্ষণ ও সত্যিটা সামনে না আসে। ও তোমার ভালোবাসা, আর তোমার ভালোবাসার আমি কোনো ক্ষতি হতে দেব না। নাও। কিছু হোক বা না হোক, সত্যিটা আমার জানা দরকার। এখানে তোমার মা তিল তিল করে মরছে, আর ওদিকে তুমি মেছুয়ালির প্রেমে ডুবে আছো। ভেতর থেকে আমি শেষ হয়ে যাচ্ছি। এই দেখো দেখো, যে পরিপ্রেক্ষিতে বিয়ে হয়েছিল মানতে পারিনি, কিন্তু এখানে আসার পর ধীর আমাকে তার ভালোবাসায় পরিপূর্ণ করে দিল। এত অবাক হচ্ছ কেন? তুমিই তো বলেছিলে বিয়ে যখন করেছো দায়িত্ব পালন করবে। কি হলো তাহলে? দূরে যাচ্ছ কেন? যেও না, এখানেই থেকো। সত্যি তুমি এই বিয়েটাকে মেনে নিয়েছো? তুমি জানো বিয়ের আসল মানেটা কি? বলো, তুমি জানো যে বিয়ে মানেটা কি?
মানে হলো একে অপরকে বিশ্বাস করা। বলো, করতে পারবে?